তুলসী দাসের অসাধারণ সৃষ্টি হল হনুমান চালিসা। প্রতিটি হিন্দু ঘরেই হনুমান চালিসা পাঠের রেওয়াজ রয়েছে। বলা হয় যে ঘরে নিয়মিত হনুমান চালিসা পাঠ করা হয় সেই পরিবার হনুমানজি তথা বজরংবলীর আশীর্বাদ লাভ করে। ঘরে ঘরে সাধারণত মঙ্গলবার করেই হনুমানজির পূজা করা হয়। মঙ্গল এবং শনিবার করেও অনেকে হনুমানজির পুজো করেন এবং হনুমান চালিসা পাঠ করেন। তাছাড়াও বলা হয় প্রতিদিন রাতে যদি হনুমান চালিসা পাঠ করেন তাহলে তার অভূতপূর্ব ফলাফল লাভ করা যায়। হ্যাঁ বন্ধুরা, আজ এই বিষয়টি নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধুরা, সনাতনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। তাহলে আসুন জেনে নিন হনুমান চালিসা পাঠের উপযোগিতা। হনুমান চালিসা পাঠের মধ্যে এমন একটা শক্তি আছে যা আমাদের চারপাশের নেগেটিভ শক্তিকে সরিয়ে পজিটিভ শক্তিকে ভরিয়ে তুলতে সাহায্য করে। হনুমান চালিসা পাঠ করলে পজিটিভ শক্তি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। সৌভাগ্য যেন সর্বক্ষণই সঙ্গী হয়ে ওঠে। হনুমান চালিসা পাঠ করলে নানা রকম উপকার পাওয়া যায়। তাই বলছি বন্ধুরা, আপনারাও হনুমান চালিসা পাঠ করুন। দেখবেন সকল প্রকার বিপদ আপদ বাধা বিঘ্ন কেটে গিয়ে আপনার জীবনে আসবে আমূল পরিবর্তন। শুধু মঙ্গলবারই যে হনুমান চালিসা পাঠ করতে হয় তাই নয়, প্রতিদিনই হনুমান চালিসা পাঠ করা যায়। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে হনুমান চালিসা পাঠ করলে সমস্ত বিপদ আপদ কেটে যায়। এটা প্রমাণিত এবং সত্য। কিন্তু তার জন্য চাই মনে ভক্তি ও বিশ্বাস। অপার বিশ্বাস না থাকলে কিন্তু কোনো কাজই হবে না। মুঘল সম্রাট ঔরঙ্গজেব কবি তুলসী দাসকে চ্যালেঞ্জ করে বলেছিলেন রামকে দেখাতে। তিনি কবি তুলসী দাসকে বন্দি করে রেখেছিলেন কারাগারে। তুলসী দাস বলেছিলেন রামকে দেখতে পাবেন যদি তিনি একাত্ম হয়ে শ্রীরামকে স্মরণ করেন। অন্ধকার কারাগারে থাকার সময় কবি তুলসী দাস হনুমানজির সম্পর্কে যা অনুভব করেছিলেন তাই তিনি লিখতে শুরু করেন। ধীরে ধীরে লেখকের শব্দবন্ধ আরও বড় হয়ে যায়। জন্ম হয় এক নতুন এক শক্তিকুণ্ডের, যার নাম হয় হনুমান চালিসা। কথিত আছে হনুমান চালিসা সাথে থাকার কারণেই জেলখানায় থাকার সময় কবি তুলসী দাসের কোনো কষ্টই হয়নি। অনেকেই শুধু দিনের বেলায় হনুমান চালিসা পাঠ করেন, কিন্তু শাস্ত্রমতে দিনের বেলায় হনুমান চালিসা পাঠ করার চেয়ে রাতের বেলায় পাঠ করলে তাতে বেশি ফল পাওয়া যায়। বিশেষ করে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে। পাঠের সঙ্গে তার অর্থও আপনাদের পড়তে হবে। সেটা আপনারা ধীরে ধীরে কবিতার ছন্দে পড়ুন বা আপনারা যেভাবেই পাঠ করুন না কেন, নিয়মিত পাঠ করুন এবং ভক্তি ভরে পুজো করুন হনুমানজির। এই পৃথিবীতে সকল প্রকার বাধা বিপত্তিকে পার করতে অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। অনেকেই বলেন নারীরা নাকি হনুমান চালিসা পাঠ করতে পারেন না, কিন্তু না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ছোট থেকে বড়, পুরুষ নারী সকলেই হনুমান চালিসা পাঠ করতে পারেন। কারণ হনুমান চালিসাতে বর্ণিত আছে জো ইয়ে পারে হনুমান চালিসা হয়ে সিদ্ধ সখী গৌরীসা। অর্থাৎ যে এই হনুমান চালিসা পাঠ করেন তিনি শিব গৌরীর প্রিয় হন। তাই সে শিশু হোক বা বৃদ্ধ হোক, মহিলা হোক বা পুরুষই হোক, প্রত্যেকেই এই হনুমান চালিসা পাঠ করতে পারেন। এবার জেনে নিন হনুমান চালিসা পাঠ করার ভালো দিন বা হনুমান চালিসা পাঠ করার উপকারিতা, যাতে আপনার এবং আপনার পরিবারের সকলেরই মঙ্গল হয়। রাতে হনুমান চালিসা পাঠ করলে আর্থিক সমস্যা খুব দ্রুত কেটে যায়। অভাব অনটন জীবনে খুব একটা প্রবেশ করতে পারে না। ফলে জীবন সুখ শান্তিতে ভরে ওঠে। নিয়মিত হনুমান চালিসা পাঠ করার ফলে বাড়িতে থাকা সকল প্রকার বাস্তুদোষ কেটে যায়। ফলে পরিবারের সকল সদস্যের সাথে সম্পর্ক খুব ভালো থাকে। তাছাড়াও রাতে হনুমান চালিসা পাঠ করলে মানসিক শান্তি ও মনের জোর বৃদ্ধি পায়। শাস্ত্রমতে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার রাতে হনুমান চালিসা পাঠ করলে কর্মজীবনে বিশেষ উন্নতি ঘটে। আমরা দৈনন্দিন জীবনে অজান্তেই যেসব পাপ করে ফেলি তার অনেকটাই কেটে যায়। শুধু একটা কথাই মাথায় রাখবেন, দিনে রাতে যখনই পাঠ করবেন সবসময় শুদ্ধ মনে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে একটি লাল রঙের আসনে বসে হনুমানজির মন্ত্র পাঠ করবেন
এবং হনুমানজির চিত্র বা মূর্তির সামনে বসে একটি জবা ফুলের মালা বা একটি জবা ফুল হনুমানজিকে অর্পণ করুন। তারপর ছোলা আর মিষ্টি নিবেদন করে ধূপ দ্বীপ জেলে ভক্তি সহকারে হনুমান চল্লিশার পাঠ করবেন। আর ভোগের উপর তুলসী পাতা কিন্তু অবশ্যই দেবেন। আর একটা কথা বন্ধুরা, হনুমানজির জন্য প্রদীপে চামেলির তেল ব্যবহার করুন। তারপর মেটে সিঁদুর পরিয়ে হনুমানজিকে তিলক পরিয়ে দিন। হনুমান চল্লিশা 1 থেকে 3 বার পাঠ করতে পারেন, কিন্তু হনুমান চল্লিশা পাঠ করার আগে গণেশজির ধ্যান মন্ত্র বা প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং নিজের কুলদেবতাকে প্রণাম জানাবেন। তারপর শ্রীরাম, লক্ষ্মণ ও সীতা মাতাকে প্রণাম জানিয়ে তারপরেই হনুমান চল্লিশা পাঠ করুন। পাঠ করার সময় একটি গ্লাসে জল ভরে আপনার নিজের সামনে রাখবেন এবং পাঠ শেষে হনুমানজিকে প্রণাম জানিয়ে এই জলটি খেয়ে নেবেন। প্রভু শ্রী নারায়ণ শ্রী সংকটমোচন হনুমানজিকে সর্বদাই ঘরের পূর্ব দিকে বসিয়ে তাকে পূজা করা উচিত। সংকট দূর করতে হনুমান চল্লিশা পাঠ। হনুমান চল্লিশা পাঠ করলে যে কোনো ব্যক্তির বাধা বিপত্তি কেটে গিয়ে চলার পথ সুগম হয়ে যায়। তাই যখনই কোনো বিপদে পড়বেন বা কোনো বাধার সম্মুখীন হবেন, মনে মনে একবার এই সংকটমোচন হনুমানজির নাম স্মরণ করবেন, সমস্ত বাধাবিঘ্ন কেটে যাবে। তাহলে এবার চলুন জেনে নিন শনির প্রভাব দূর করতে হনুমান চল্লিশা পাঠ। কখনো যদি আপনার উপর শনির দশা চলে, তখন দেখবেন জীবনে কোনো কিছুই ভালোভাবে চলে না। শনির প্রভাব কারো সংসারে পড়লে সেই সংসারের কারো কোনো মঙ্গল হতে পারে না। তাই এই শনির প্রভাব থেকে মুক্ত হতে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করুন। এই মন্ত্র জপে আপনার উপর থেকে শনির প্রভাব দূর হয়ে যাবে এবং আপনার জীবনে শান্তি নেমে আসবে। এবার শুনুন কর্মক্ষেত্রকে উন্নতি করতে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ। অনেক সময় মনে হয় সব রকম চেষ্টা করেও কর্মক্ষেত্রে খুব একটা উন্নতি করতে পারছেন না আপনি। সেক্ষেত্রে এই কথাই বলবো, কর্মক্ষেত্রে সাফল্য পেতে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করুন। দেখবেন সৌভাগ্য নিজে থেকেই আপনার জীবনে চলে আসবে। জ্ঞানে হোক বা অজ্ঞানেই হোক, সকলেই কিন্তু আমরা পাপ করে থাকি। তবে খুব কম মানুষই হয়ে থাকে যাদের এই পাপ বোধ হয়ে থাকে। তবে এই পাপের ক্ষমা চাইবেন আপনি কার কাছে? সেই ক্ষেত্রে এই হনুমান মন্ত্রই হতে পারে আপনার ক্ষমা চাওয়ার একমাত্র পথ। যদি কোনোদিনও মনে হয় যে জীবনে আপনি পাপ করেছেন আর তার জন্যে আপনি অনুতপ্ত, তাহলে প্রতিদিন রাতে হনুমান চল্লিশা প্রথম স্তবটি 8 বার পাঠ করুন। এবার শুনুন দুরাত্মাকে বিতাড়িত করতে হনুমান চল্লিশার পাঠ। অনেক সময় দেখবেন দুরাত্মার কারণেই সংসারে নেমে আসে অন্ধকারের কালো ছায়া। প্রথমেই বলেছি, যা কিছু ভুল, যা কিছু পাপ, সব কিছু দুরাত্মা দূর করতে পারে এই হনুমান চল্লিশা। তাই প্রতিদিন স্নান করে হনুমান চল্লিশা পাঠ করলেই এই সমস্ত পাপের বিনাশ সম্ভব। এবারে জেনে নিন ইতিবাচক শক্তির প্রভাব বাড়াতে হনুমান চল্লিশা পাঠ। বলা হয় নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করলে আপনার চারপাশে একটি ইতিবাচক শক্তি বিরাজ করে। হনুমান চল্লিশা পাঠ করলে আপনার চারপাশের নেতিবাচক শক্তির প্রভাব নষ্ট হয়, সেই সঙ্গে জীবনে সব সময় একটি পজিটিভ প্রভাব কাজ করে। এবং এটাও বলা হয় ভক্তিভাবে হনুমানজিকে ডাকলে তিনি তার কোনো ভক্তকেই নিরাশ করেন না। তাই সব শেষে এই একটা কথাই বলবো, ভক্তি ও নিষ্ঠা সহকারে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করুন। দেখবেন আপনার জীবনে আসবে আমূল পরিবর্তন। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের কাছে। আর কমেন্টে লিখবেন জয় হনুমানজি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।